লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হয়েছে। 22 ডিসেম্বর ভোরের দিকে ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে 2 পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ক্রু সদস্যদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। এতে আরও জানানো হয়েছে FA-18 হর্নেট বিমানটি রণতরী USS হ্যারি USS ট্রুম্যান থেকে উড্ডয়ন করে। এ সময় ভুলবশত ক্রুজার USS গেটিসবার্গ থেকে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। 1 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বারবার লোহিত সাগর ও এডেন উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজে হামলা দাবি করে আসছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌবাহিনীর প্রধান যুদ্ধজাহাজ প্রায় সর্বাক্ষণিক উপস্থিতি রাখছে। তারা অজুহাত দিয়ে আসছে হুতিরা বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ লোহিত সাগরে ও তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের দিনেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় আঘাত আনার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে যুক্তরাষ্ট্র একমুখী অ্যাটাক ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা বারবার বলে আসছে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ করবে না।